অনেকদিন পরে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমি মুবারক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন কোনো ভিডিও সবার আগে পেয়ে যান। এই গরমে কবুতরকে সুস্থ সবল রাখতে হলে কবুতরকে বেশি বেশি স্লাইন খাওয়াতে হবে এবং কবুতরকে গোসল করাতে হবে, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। আমার কবুতরগুলোকে লফটের ভিতরে ছেড়ে দিয়েছি যাতে মাটি টুকরায় খাইতে পারে এবং যাতে গোসল করতে পারে। আপনারা কবুতরকে সপ্তাহে 2 থেকে 3 দিন গোসল করাবেন, যেহেতু প্রচণ্ড গরম। এই গরমে কবুতরকে গোসল করাবেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। আমার এই ভিডিওটা করা হয়েছে বৃষ্টির আগের দিন, তাই 42 ডিগ্রি তাপমাত্রা ছিল। তাই আমি কবুতরগুলোকে আমার লফটের ভিতরে ছেড়ে দিয়েছি যাতে উড়াউড়ি করতে পারে এবং মাটি ঠুকরায় খাইতে পারে এবং গোসল করতে পারে। দেখেন কবুতরগুলা কতই স্বস্তির পাইছে এবং আনন্দিত এবং ওরা উড়াল পারতেছে। এভাবে কবুতরকে আপনারা আনন্দময় রাখবেন, ওদেরকে ভালো খাবার খাওয়াবেন, ওদেরকে ভালো পানিতে গোসল করাবেন, ওদেরকে ভালো স্যালাইন খাওয়াবেন। যদি ইলেক্ট্রোলাইট যে স্যালাইনটা, এই স্যালাইনটা আপনারা খাওয়াবেন, যে কোনো ফার্মেসিতে পাবেন ও পশু পাখির স্যালাইনটা খাওয়াবেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। দেখা গেছে এই স্যালাইনে কবুতরের শরীর থেকে এই গরমে যেই পানিগুলা বের হয়ে যাইতেছে, যে পানিগুলা, এই পানিগুলা ঘাটতি করবে এবং যেই ক্ষতি হইতেছে ওদেরকে, যেই এই ক্লান্তি শরীরটা দূর করে দিবে এই স্যালাইনে। ইলেক্ট্রোলাইট স্যালাইনটা খাওয়াবেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার কবুতরগুলো সুস্থ আছে এবং ভালো আছে। সবাই দোয়া করবেন আমার কবুতরের জন্য। যারা কবুতর পালন করেন, আমি সবার জন্য দোয়া করি যাতে কবুতরগুলো সুস্থ থাকে এবং ভালো থাকে। আপনারা যারা যেইগুলা কবুতরগুলা দেখতেছেন, এইগুলা কবুতর অরিজিনাল লেসার কবুতর। অনেক যারা লেসার কবুতর পালন করেন, অনেক কষ্ট করে কালেক্ট করেন, অনেক কষ্ট করে পালন করেন। তাই একজোড়া কবুতর যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কিন্তু মনটা ভালো লাগে না এবং অনেকটাই টাকা লস হয়ে যায়। তার জন্য, যাতে লস না হয়, কবুতরগুলো সুস্থ রাখার জন্য আপনারা ভালো খাবার খাওয়াবেন এবং এই গরমে আপনারা সপ্তাহে 2-1 দিন ইলেক্ট্রোলাইট স্যালাইনটা খাওয়াবেন, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। দেখা গেছে অনেক সময় আমরা না বুঝি স্যালাইনটা খাওয়াই, স্যালাইনটা না খাওয়িয়ে আপনারা ইলেক্ট্রোলাইট স্যালাইনটা খাওয়াবেন, পশু পাখির স্যালাইনটা খাওয়াবেন, তাহলে ইনশাআল্লাহ কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে। মাঝে মাঝে আপনারা কবুতরকে লফটের ভিতরে উড়াবেন। যে আমার যেহেতু ব্রিডিং পেয়ার, তাই আমি লফটের ভিতরে উড়াই। আবার কিছু বেবি আছে, ওদেরকে বাইরে ছেড়ে দেই যাতে উড়াউড়ি করতে পারে। আপনারা কবুতরকে উড়াউড়ি করাবেন এবং ওদেরকে বেশি বেশি করে গোসল করাবেন এই গরমে, তাহলে কবুতরগুলো সুস্থ থাকবে এবং ভালো থাকবে ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন এবং আমাদের